বাবা তুমি কোথায় চলে গেছো ঘুরতে ঘুরতে? কোথায় চলে গেছো? মাথা কোথায়? হ্যাঁ, মাথা কোথায় চলে গেছে? সোজা হতে হবে তো। আসে 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 ঘুমোর শেষ, ঘুমোর শেষ। এইখানে শুইতে হবে তো, এইখানে শুইতে হবে তো। ঘুমু হবে না আর, আর ঘুমু হবে না। 3:30 বাজে, মাত্র 3:30 শোনা। আমার ছেলে রোজ ভোরবেলা উঠে কি করে সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। রাত বাজে এখন এই 3:30টার মতো, আর আমার ছেলে দেখো 3টা থেকে খেলা শুরু করেছে, ঘুমোচ্ছেই না। ওর ঘুম আর এখন ধরবে না। ও ঘুমোতে ঘুমোতে এই তখন বাজবে 5:30 6টা, যখন ওঠার সময় হয়ে যায় ওই সময় ওর ঘুম পায়। তারপর একদম ঘুমোতে থাকে দিনের 12টা পর্যন্ত। স্নান করার টাইমে ওর ঘুম পায়, তেল মালিশের সময় ওর ঘুম পায়। আর যখন আমাদের ঘুমোতে ইচ্ছা করে তখন ও ঘুমোবে না, যখন আমাদের ওঠার সময় হয়েছে তখন ও ঘুমিয়ে পড়ে। এটাই হচ্ছে ওর নিয়ম। এখন দেখো চোখে ঘুম দেখতে পাচ্ছ, এখনো শুয়ে শুয়ে খেলবে, এই যে গল্প করছে আমার সঙ্গে, আউ হাউ হাউ আউ। আর চাদরটা দিয়ে দিচ্ছি, বারবার ফেলে দিচ্ছে বারবার। যখন ওকে স্নান করাবো তখন ও না ঘুমিয়ে পড়ে, তেল মালিশের সময় ও ঘুমিয়ে পড়ে, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ করো আবার, হ্যাঁ 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 হ্যাঁ। তেল মালিশের সময় ঘুমিয়ে পড়বে, স্নান করানোর সময় ঘুমিয়ে পড়বে, তাই না বাবা? তারপর জোর করে ওকে হচ্ছে স্নান করাতে হয়, তখন কান্নাকাটি করে আর স্নান করে, দুটো একসঙ্গে। কাকে কথা বলো? কার সাথে কথা বলো তুমি? ছেলের খেলাধুলা হয়ে গেছে, ছেলে এখন ঘুমোচ্ছে, তাই আমি একটু বাইরে আসলাম। ঘুম থেকে উঠে এই যে বাইরে একটু এসছিলাম মার সঙ্গে একটু গল্প করতে আর কি, পাশের ঠাম্মার সঙ্গে। তো দেখো সকালবেলা না আকাশটা দেখতে খুব সুন্দর লাগে, যে হালকা হালকা সূর্য উঠছে। তার ছেলে হচ্ছে ঘুমোচ্ছে, তাই আমি বাড়ির সামনেই আছি, কিন্তু এই যে বাড়ির সামনে, কারণ ছেলে যদি কান্না করে তাহলেই ঘরে চলে যাব, তাই জন্য। তো একটু আগে ঘুম থেকে উঠেছি, ছেলে তো ভোরবেলা উঠেছিল আবার ঘুমিয়ে পড়েছে, 2 ঘন্টা হয়ে গেল এখনও ওঠেনি। তো ছেলে একটু কান্না শুনলেই ঘরে চলে যাব। তো চলো পরে দেখা হচ্ছে। আজকে আমার বাবা আর মা দুজনে একাদশী করবে, তো চা তো ওরা খাবে না, আমি আর ভাই খাবো। তাই বেকারি একটা কি যেন বলে এগুলোকে, তো এগুলো আমার খেতে বেশ ভালো লাগে, তো সেটাই নেওয়া হলো। মা আমাকে দেখাচ্ছিল কোনটা নিব, তো এখন নিয়ে বাড়িতে যাচ্ছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই একটু ভিডিও করলাম। গেছিলাম দোকানে এই যে বেকারি এগুলো আনতে, আর হচ্ছে দুটো আমি এই যেগুলো নিলাম, মানে কিটকাট টাইপের হয়। বাড়িতে এসে সোজা ব্রাশ করে নিলাম, মনে হলো যে এখনই আগে এটা খাই। তো এই যে এগুলো না আগে খুব খেতাম, আর এখনো হচ্ছে চা খাওয়া দাওয়া হয়নি, ভাই ঘুমোচ্ছে, তো ও উঠবে তখন চা করবো, আমি আর ও খাবো। কারণ আমার আর বাবা মা হচ্ছে আজকে একাদশী আছে, তাই জন্য ওরা তো খাবে না, আমি আর ভাই দুজনে রান্না করবো আর খাবো। আমার বাবার বাড়িতে তো উঠোনটা একদমই ছোট, দেখতেই পাচ্ছ, আর শ্বশুর বাড়ির উঠোন কতটা বড়। আর এমনি কিন্তু আমার বাবার বাড়ি বিশাল বড়, পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, যেহেতু পুরো জায়গাটাই পাকা। ভাবলাম একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হলো যখন আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে প্রেম করতাম, এই 9 বছর হয়ে গেছে প্রায় আমাদের বিয়ে আর প্রেম জীবন, 9 বছর হয়ে গেছে প্রায়, বলছি 9 বছর পারই হয়ে গেছে। তো যখন ওর সঙ্গে আমি প্রেম করি 2 বছর, তখন তোমাদের দাদাভাই আমাকে ফুলের এই বুকেটা দিয়েছিল, যেটা দেখতে খুবই সুন্দর। তোমার দাদাভাই আমাকে অনেক কিছু দিয়েছিল, তো সবগুলোই আমি ওই বাড়িতে নিয়ে গেছি, কিন্তু এই ফুলের বুকেটাই শুধু আমি নিয়ে যাইনি, কারণ এটা আমার মার ভীষণ পছন্দ হয়ে গেছিলো, আর মা বলছিল এটা এই বাড়িতেই থাক, তাই জন্য আমি এই বাড়িতেই রেখেছি, এটা নিয়ে যাইনি। কিন্তু এটা আমার খুবই পছন্দ হয়েছিল, তো মা বলে এটা এই বাড়িতে থাকলেও এই বাড়িতেই থাকবে, ও বাড়িতে থাকলেও থাকবে, তো নষ্ট তো হবে না, প্লাস্টিকের জিনিস, তো এটা এই বাড়িতেই থাক, তাই জন্য এটা এই বাড়িতেই আছে। আর এই ফুলের বুকেটা যখন দেখি আমি আর কি, ওই বাড়ি থেকে মানে এই বাড়িতে আসি, দেখি আর আমার মনে পড়ে যে এই জিনিসটা তোমার দাদাভাই দিয়েছিল আমাকে, আর এই জিনিসটা এই বাড়িতে আছে জন্যে এতটা যত্নে আছে, আর এখনো আছে। তো বুঝতেই পারছো 7-8 বছর ধরে এই ফুলের বুকেটা এতটা সুন্দর আছে। আমার কাছে থাকলেও এটা এরকমই থাকতো, আর মায়ের কাছে আসার জন্য এটা ভালোই আছে, তাই জন্য মায়ের কাছে রেখেছি, যেন এটা নষ্ট না হয়ে যায়, এটা একটা স্মৃতি আমার কাছে, যে তোমার দাদাভাই আমাকে দিয়েছিল। তো
তো অনেক কিছু দিয়েছে, কিছুই তোমাদের সঙ্গে সেরকমভাবে শেয়ার করা হয় না। আর হচ্ছে শুধু শেয়ার করেছি একদিন একটা মিনি ব্লগে কি কি শোপিস শেয়ার করেছিলাম। তো দেখি, চেষ্টা করে দেখবো আরও কোনোদিন শেয়ার করি যদি। আর তোমরা অনেকেই হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার লাভ স্টোরি জানতে চাও। তো আমি না লাভ স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করতেই চাই, কিন্তু মানে তোমার দাদা ভাই আর আমি দুজনে একসঙ্গে বসে যদি শেয়ার করি তাহলে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে শুনতে। তো আমার বর ভীষণ লজ্জা পায়, ও বলে তুমি বলো, আমি বলতে পারবো না, আমার লজ্জা করে। তো তাই জন্যই আর কি শেয়ার করা হয় না। তো ভাবছি যে একদিন অনেক ফটো দিয়ে, আমাদের পুরনো যা ফটো আছে তো সেগুলো দিয়েই না হয় তোমাদের সঙ্গে একদিন লাভ স্টোরিটা শেয়ার করবো। কারণ দুজন পাশাপাশি বসে শেয়ার না করলে দেখবে ভালো লাগে না। আর ও তো ভাই পারবে না, ওর ভীষণ লজ্জা করে। ও প্রেম করতে পেরেছে কিন্তু শেয়ার করতে পারবে না তোমাদের সঙ্গে, সেটা আলাদা ব্যাপার, তাই না? আমার সঙ্গে ওর ব্যাপারটা আলাদা, আর তোমাদের সঙ্গে বসে শেয়ার করাটা ওর কাছে একটু লজ্জাই করে, তাই জন্য ও পারবে না। তাই জন্য আমিও একা একা কি হাতা বোদার মতো তোমাদের সঙ্গে লাভ স্টোরি শেয়ার করবো, কেমন একটা লাগবে না, বোকা বোকা টাইপ। তাই জন্য ভাবছি যে আমাদের পুরনো কিছু ফটো দিয়ে আমি তোমাদের সঙ্গে সেই লাভ স্টোরিটা শেয়ার করব। আর আমাদের দুজনের এখনকার কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি। মানে মাঝে মাঝে ওর সঙ্গে কাটানো কিছু মুহূর্তগুলোকে আমি ক্যামেরাবন্দি করে রেখে তারপর তোমাদের সঙ্গে সেখানে ভয়েস ওভারে আমাদের লাভ স্টোরিটা শেয়ার করবো। সকাল থেকে চা খাবো করে এখনও চা খাইনি, এই গল্প করি তোমাদের সঙ্গে, এটা শেয়ার করি সেটা শেয়ার করি। আর এদিকে এখনও বিছানাও গুছাইনি, তারপর আমি হচ্ছে চাও খাইনি। তো বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি, আর এদিকে মার সঙ্গে কথা বলছিলাম। এই ঘরে আমি, আমার ছেলে ঘুমোই আর মা আমাদের সঙ্গে ঘুমোয়। তো তাই জন্য হচ্ছে বিছানাটা আমিই গুছিয়ে নিই, কারণ বাবুর জিনিসপত্র সব এলোমেলো হয়ে থাকে রাতের বেলা। আর এখন বিছানাটা গুছিয়ে চলে যাব চা করতে। আসলে চা খাওয়া এই জন্যই হচ্ছে না, আমার ভাই ঘুম থেকে ওঠে বেলা 10টায়, ও ঘুম থেকে উঠবে, তারপর ভাবলাম দুজনে একসঙ্গে চা খাই। মা এদিকে ফল কেটে দিয়েছে, তাই ফল খেয়ে নিলাম, আর এদিকে লাল চা খেয়েছি, কারণ ভাই এখন লাল চা খাচ্ছে, যেহেতু ওর হচ্ছে অনেক জায়গায় কেটে গেছে, তো লাল চা খেলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। তো ওর সঙ্গে আমিও ওই যে লাল চা আর হচ্ছে চিড়ে ভাজা, আর এখানটায় হচ্ছে ওই যেগুলো আনা হলো বেকারি সেগুলো খেলাম। খেয়ে এখন হচ্ছে আমার আর ভাইয়ের জন্য শুধু আলু সয়াবিনের একটা তরকারি করব, কারণ আমি ভাই দুজনই সয়াবিনের সবজি খেতে ভীষণ ভালোবাসি, আর দুজনে যেহেতু খাবো তাই জন্য আর কিছু ঝামেলা করলাম না। কালকে এখানে দাঁড়িয়ে ভিডিওটা শেষ করেছিলাম, আর কন্টিনিউ করা হয়নি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি আর এখান থেকেই ভিডিওটা শুরু করছি। তো এখন হচ্ছে মাথা চিউনি করব, করে বাবুর যে কাপড়গুলো সারা রাত বের হয়েছে তো ওগুলো গিয়ে ধুয়ে দেবো, কারণ মা হচ্ছে আজকে পুজো দিতে গেছে, যেহেতু আজকে একাদশীর পালন আছে। আর না হলে মাই ধুয়ে দেয়, আমি মাঝে সাঝে একটা দুটো করে বের হলে আমি ধুয়ে দিই। তো আজকে আমি ধুয়ে দিই, যেহেতু মা এখন পুজো দিতে গেছে। তো চুলটা আগে বেঁধে নিই। আমার বাবার বাড়ির মন্দিরটা কিন্তু খুবই ছোট, কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। আমার মা একদম মনের মতো করে মন্দিরটা সাজিয়েছে, আর একবার দেখলেই মন জুড়িয়ে যায়। ঠাকুরগুলো একদম সুন্দরভাবে সাজিয়ে বসানো। আর এখানে দেখতে পাচ্ছ শিবলিঙ্গ, শিবলিঙ্গের পাশেই কিন্তু তুলসী পাট ছিল, তো চালের নিচে তুলসী গাছ রাখতে নেই, তাই জন্য চালের সাইডে রেখে দিয়েছে। আর এখানটায় তারপর শিবলিঙ্গটা সুন্দরভাবে বসিয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমি এখন চলে এসেছি বাবুর কাপড়গুলো কেচে দিতে। মা দিচ্ছে পুজো, তাই ভাবলাম চলো এই ফাঁকে আমি না হয় বাবুর কাপড়গুলো কেচে দিই। আর না, ঘরের মধ্যে একা একা বসে থাকতে থাকতে ভালোই লাগে না, কি করব না করব বুঝে পাই না। বাবু তো সবসময় বাবার কাছেই থাকে, আর আমি সারাদিন বসেই থাকি। ভাবি তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করতে হবে, তো চলো টুকটুক করে আমি কিছু কাজ করি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাবুর কাপড়গুলো এখন ধুয়ে দিচ্ছি, তারপরে হচ্ছে একটু রেস্ট করব, আর মা হচ্ছে এসে রান্না করবে। তো কি রান্না করে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে, এই ব্লগে তো শেয়ার করব না, কারণ এই ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে না হলে। আর আজকে তো নিরামিষই রান্নাবান্না হবে, যেহেতু একাদশীর পারণ আছে। তো মনে হয় যে ফুলকপির একটা সবজি হবে, আর সঙ্গে কিছু একটা ভাজাভুজি কিছু একটা হবে আর কি। ঠিক আমি জানি না, কালকে শুনেছিলাম তাই বললাম আর কি। আর আমার বাবার বাড়ির ব্লগের জন্য তোমরা কে কে অপেক্ষা করেছিলে সেটাও কমেন্টে জানিও, আর ব্লগগুলো কীরকম লাগছে সেটাও জানিও। আর যদি তোমাদের ভালো লাগে আমি আরও বেশি বেশি করে ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব। আর কি বলো তো, মানে শ্বশুরবাড়িতে থাকতে থাকতে আমার এরকম একটা অভ্যেস হয়ে গেছে যে আমার ওখানেই ভালো লাগে, অন্য কোথাও গিয়ে থাকতে ভালো লাগে না। মনে হয় যাই ঘুরে চলে আসে, এরকম থাকতে ভালো লাগে না। এমনকি বাবার বাড়িতেও থাকতে এখন আমার বেশি ভালো লাগে না। মানে 2-4 দিন থাকি, 1 সপ্তাহ থাকি ঠিক আছে, কিন্তু এর বেশি না আমার মনটা টেকে না। মনে হয় কখন বাড়ি যাব, বাড়িতেই মনটা পড়ে থাকে। তো তাই জন্য বেশি দিন থাকবো না, বাড়ি চলে যাব। বাবুর জামা কাপড় ধুয়ে এই যে ঘরে এসেছি। আর আজকের ব্লগটা বেশি বড় করব না,
আর আমি কিছুদিন পরেই বাড়ি চলে যাব, আর মাত্র 4-5টা দিন আছি। কেন জানি না, আমার অনেকের এরকম হতেও পারে, নাও হতে পারে, অনেকের আমার মনে হয় এরকম। তো অনেকটা সময় পর গিয়ে হয়, কিন্তু আমার জানি না খুব তাড়াতাড়ি এরকমটা হয়ে গেছে আর কি, যে আমার ওই বাড়িতেই বেশি একটা ভালো লাগে। এখানে আসি ঠিকই, ইচ্ছে করে, যখন ও বাড়িতে থাকি মনে হয় বাবার বাড়ি কবে যাব। যখন আসি তখন মনে হয় যে বাড়িতে কবে যাব। মানে দু জায়গায় আমি থাকতে চাই, কিন্তু আমার সব থেকে বেশি ওই জায়গাতে ভালো লাগে। আর এখানে এসে মানে 2-4 দিন থাকি, সেটাই ঠিক আছে। বেশি দিন থাকলে মনে হয় কি যে আমি কতদিন হয়ে গেছে এই বাড়িতে এসেছি, কতদিন ধরে বাড়ি যাচ্ছি না, ভালো লাগে না। আমার রুমটাতেই বেশি ভালো লাগে, ভীষণ মিস করছি রুমটাকে। তাই জন্য আমি কিছুদিন পরে বাড়ি চলে যাব। আবার যারা নেগেটিভ কমেন্ট করতে ভালোবাসে তারা বলবে কেন বাবার বাড়িতে থাকতে চাও না, হয়তো বাবার বাড়ির লোক ভালো না, হ্যান না ত্যান না। তা কিন্তু নয়, বাড়িতে ভালোই আছে, সবাই ভালোই বাসে, বাবার বাড়িতে কেউ কখনো খারাপ থাকে না, কিন্তু আমার মনটা বসে না। এটা আমি জানি না কেন। আমার দিদিও সেম, জানো তো, আমার দিদি তো আসতেই চায় না, ওকে বারবার বলে বলে আনতে হয়। আমারও ওই সেম, ওর ওই শ্বশুরবাড়িতেই ভালো লাগে, আমারও ওই সেম অবস্থা হয়ে গেছে। প্রথম ওকে খুব রাগ দেখাতাম, কী রে তুই বাড়ি আসতে চাস না কেন, যখন আমার বিয়ে হয়নি। আর এখন না আমারই মনে হয় যে মানে এখন দিদির ফিলিংসটা আমি বুঝি, আমারও সেম অবস্থা হয়ে গেছে। আর মা আমাকে বারবার বলে যে থাক, আর 2টা দিন থাক, আর 2টা দিন থাক। আর আমি যখন যেতে চাই তখন মা বলে কি কেন, জামাই থাকতে দেয় না। মানে মাকে আর বলি কিভাবে যে আমারই থাকতে ইচ্ছে করে না।